টাকা। জনগণকে কেন্দ্রীভূত করে যে রাজনীতি, সেই রাজনীতি থেকে আদতে জনগণ কি পায়? না, এটা তো মুখের কথা এক জিনিস, এবং যারা নাকি এইভাবে লুটপাট করার ওয়াদা নিয়ে বা নিয়ত নিয়ে তাদের কাজ পরিচালনা করছে এবং ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বা হওয়ার জন্য চেষ্টা করছে, তারা তো জনগণকে ধোঁকা দিয়ে কিভাবে ভুল বোঝানো যায় এবং তাদেরকে প্রলুব্ধ করে কিভাবে তাদের স্বার্থ হাসিল করা যায় সেটাই দেখবে। আমাদেরও ভুল আছে, আমরা বামপন্থীরা, কমিউনিস্টরা। দেখেন, আমরা এবং আমাদের কর্মীরা বক্তৃতা দেয় ইলেকশনের সময়, ভাই সাহেব আপনারা আমাকে ভোট দিলেও আমি আছি আপনার সঙ্গে, ভোট না দিলেও আছি। পাবলিক বলে যে খুব ভালো কথা, তাহলে তো এই ভদ্রলোককে তো সবসময় পাওয়া যাবে, ভোট না দিলেও উনি আমার সঙ্গে আছেন, তাহলে পরে আমার কি দরকার, বাড়তি কিছু নেই তো। উনি তো পান বিড়ি সিগারেট টাকা পয়সা এগুলো তো দিতে পারবে না। আর যারা ক্যান্ডিডেট টাকা নিয়ে নেমেছে তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে নিই। আমাদের দোষ হলো আমরা এটাকে চ্যালেঞ্জ করে আমাদের নিজেদের সরকার জনগণকে সাথে নিয়ে বামপন্থী, প্রগতিশীল, নাগরিক সমাজ, উদারপন্থী, দেশপ্রেমিক, গণতান্ত্রিক এই শক্তিগুলোকে যারা নির্দ্বিধায় নিরঙ্কুশভাবে জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করবে, সেই রাজনীতির ধারা বিপ্লবের সময় প্রতিষ্ঠিত হয়, আমাদের মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠিত হয়েছিল, ৬৯-এর গণঅভ্যুত্থানে প্রতিষ্ঠিত হয়েছিল, এরশাদ বিরোধী আন্দোলনের সময় গণঅভ্যুত্থানের সময় প্রতিষ্ঠিত হয়েছিল, এই গণঅভ্যুত্থানের সময় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এটা বেশি দিন তো টিকে থাকে না যদি না এই শক্তিটাকে আপনি লালন করে সেইটাকে ক্ষমতায় অধিষ্ঠিত না করেন। তার পক্ষ হয়ে আমি ক্ষমতায় চালাবো, সবাই বলে যে আমি গরিবের পক্ষ হয়ে ক্ষমতা চালাচ্ছি। বৈষম্য বিরোধী, বৈষম্য আমরা দূর করিব। বৈষম্য দূর করার দুইটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে। একটা সমাজের ভেতরে ৯৯ বনাম ১ শোষক এবং শোষিতের বৈষম্য দূর করা। আরেকটা থাকতে পারে, তুমি এতদিন চুরি করেছো, আমি চুরি করার সুযোগ পাইনি, এখন আমি চুরি করব, তোমাকে জেলখানায় নিয়ে যাব। মিউজিক্যাল চেয়ারের মতো, একবার এ আসে একবার ও আসে। সেই ক্ষেত্রে বৈষম্য কেন হবে? খালি তুমি একা কেন লুটপাট করবে? 60-40 ভাগাভাগি হইতে হবে। এই মিউজিক্যাল চেয়ারের চক্রাকারে তাহলে সংস্কারের সুপারিশগুলোর বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু? সুপারিশগুলো কি করছে তারা? আমি দেখলাম মানুষকে অন্ধকারে রেখে, এমনকি রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে সুপারিশের প্রক্রিয়া অগ্রসর করা হচ্ছে। আমাদের দলের কাছেও এই 2-1 দিনের ভেতরে তারা কতগুলো কাগজ পাঠিয়ে দিয়েছে, টিক মার্ক দেন, অমুক দেন। এইটা আমরা কি শাসন গঠন সংবিধান নতুন করে রচনা করব না করব না থেকে ইত্যাদি প্রচুর পয়েন্টস আছে সেখানে।